বন্ধুরা, গুড মর্নিং। মাই গ্রিন ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেরও সকলে ভালো আছে, সুস্থ আছে। জানি না কতক্ষণ আর ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, কারণ তোমাদের প্রথমে বৃষ্টি দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর আমার বাড়ির চারিপাশে এখন জলমগ্ন বৃষ্টির জন্য, তো বাড়ির ভিতরেও জল ঢুকবো এরকম হয়ে গেছে। চারিদিক জল থই থই করছে। জানি না আর কতক্ষণ ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে থাকি, তারপর দেখি। যাই হয়ে যাক না কেন, আমাদের তো কাজ করতে হবে। আর সেই জন্য সকালেই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ কখন ঘরে জল ঢুকে যেতে তার ঠিক নেই। আর এখানে আলু ভাজি চাপিয়ে দিয়েছি। দেখাই আমার বাড়ির পিছন দিকটাই দেখো, এই দিকটা পুরো, এদিকটা আমাদের একটা গেট রয়েছে পিছনের দিকে, যার জন্য এখানে অনেক কিছু কাজকর্ম করা হয়। আর এখানে রয়েছে একটা জলের ট্যাঙ্কি। তো বৃষ্টির ফলে পুরো পিছন দিকের পুরো সারা জায়গায় জল উঠে গেছে। এইরকম কত পরিমাণে জল উঠেছে। আর এইদিকে যে দরজা রয়েছে, এইটাতে ঢোকা বেরোনো করার ফলে আমার ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ঘরেও এরকম জল পায়ে পায়ে গিয়ে পুরো জল হয়ে গেছে, জল হয়ে গেছে পুরো ঘরটা। এই দেখো পুরো ঘরটার কি অবস্থা দেখো, পুরো মানে দুই দিক দিয়ে জল ঢুকছে। আর সমস্ত পাপোশগুলো সব ভিজে গেছে। আর এখন সব নিজেদের জামা কাপড়গুলো পেরে পেরে এনে এনে এই দেখো ভিজে গেছে পুরো পাপোশটা। আর এখন সমস্ত জামা কাপড়ই এক একটা করে আনছি। আর এর মধ্যে কিছু তো অন্তত পাটা মুছে অন্তত বিছানায় তো উঠতে হবে, নইলে বিছানাটাও যে ভিজে যাবে। বাড়ির মানে কি বলবো, পুরো জল চারিদিকে। আর এইটা হচ্ছে আমাদের বাইরের পজিশন। এই দেখো এখানে সব জলগুলো ভরে ভরে রেখে দিয়েছি। আর এই যে গাড়ি যাচ্ছে, গাড়ি থেকে জলগুলো ছিটকে ছিটকে আমার গেটে লাগছে। আর এখান থেকে ঘরে ঢুকে পড়ছে জলগুলো। তো এত জল অবস্থা, তো আমাকে রান্না বান্না তো করতেই হচ্ছে। তো জল আমি এখন বসিয়ে দিয়েছি ডাল আর ঝিঙে পোস্ত। এটাই আজকে হচ্ছে, ভাত তো হয়েই গেছে। আর মাছের ঝাল করে নিয়েছি। আর এখানে আমি মাছগুলো পরে দেবো, ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি। তো কোনো রকম রান্নাবান্নাটা তো শেষ হলো। আর দেখো সকালে যতটা জল দেখিয়েছিলাম তার থেকেও এখানে অনেক বেশি জল হয়ে গেছে। আর এই জলেতে আমি দুপুরের বাসনগুলো ভিজিয়ে রেখেছি। তো সকাল থেকে তো তোমাদের সঙ্গে সামনাসামনি কোনো কথাই হয়নি। তো ক্যামেরার পিছন থেকেই আমি বক করে গেছি। তো এখন রাতে 9টা বেজে গেছে। আর এখন তোমাদের সঙ্গে আমি এই যে কথা বলার একটু অবসর পেয়েছি। তো সকাল থেকে আজ প্রচণ্ড ব্যস্ততা, প্রচণ্ড কাজ, সব মিলিয়ে একেবারে। আর বৃষ্টি, আর বুঝতেই পারছো, তোমাদের দেখিয়েছি যে কতটা জল উঠেছে। আর এখন তো দোকানের ওইখানেও তো অনেকটা জল উঠে গেছে। তো ঘরে জল ওঠেনি, দোকানটাতে জল উঠে গেছে। তো আমি এখন এই দোকানেতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি, কারণ ওইখানে আমার মেয়েকে একটু শুইয়ে রেখেছি। ওর সামনে কথা বললে তো ও আবার উঠে পড়বে, তো সেই জন্য। আর এখন জলেতেই আমি দাঁড়িয়ে আছি। তো আর কি করবো, আজকে আবার এই দেখো হাতটা কতটা কেটে গেছে তাড়াতাড়ি করে আনাজ কাটতে গিয়ে। এই যে হাতটা কেটে ফেলেছি এখন। আরও কিছুদিন আগেও এই যে নখটা পুরো আধখানা পুরো তুলে দিয়েছি কেটে। এই কদিন কী যে হচ্ছে আমার, শুধুমাত্র মানে এই কেটে কুটেই চলে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, এই করতে করতেই হয়ে যাচ্ছে। তো আজকে তো সারাটা দিন বৃষ্টি আর জল আর নাজেহাল। তোমরা যারা বর্ষায় নাজেহাল হয়েছো তারা তো বুঝতে পারছো যে কি পরিমাণে বৃষ্টি হলে হয়তো অনেকের কাছে বর্ষা মানে ভালো, কিন্তু সবার কাছে সমান নয়। তো বর্ষা মানে আমাদের কাছে অনেকটা খারাপ। আমাদের এদিকে পুরো পাড়াটাই পুরোই জলমগ্ন হয়ে গেছে। তো আমাদের একটু রোডের পাশেই বাড়ি বলে, তো আমাদের একটু মানে ছিল, মানে জেগেছিল দ্বীপের মতো। তো এখন সেটাও গেল, আমাদেরও প্রায় বাড়িতে এখনও জল ওঠেনি। বাড়িটায় যদি জল উঠে যায়, জানি না বাচ্চাটাকে নিয়ে কীভাবে থাকবো। তাও এমনিতেও তোমাদের দেখিয়েছি সারাক্ষণ চারিপাশে জল, মানে জল মারি মারি যখন ঘরেতে ঢুকছে পুরো ঘরটাই জল। মানে
বিছানাটা শুধু শুকনো আছে, তো বিছানাটার জন্য যতগুলো পাপোশ আমি রেখেছি সব পাপোশগুলো ভিজে গেছে। এবারে জামা কাপড়গুলো টেনে টেনে সেখানে নামাচ্ছি, আমি সেগুলোকে পাপোশ করছি। এইদিকে পড়ার জন্য তার জন্য চাই একটু থাকলেই সেটা ভিজে যাচ্ছে। তো এরকম করেই এখন আজকের দিনটা কাটছে। রাত্রে ভাবলাম যে আর জল হবে না, তাহলে আর জলটা উঠবে না, জল বাড়বে না, কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না কি হবে, হয়তো কালকে ঘরেও জলটা উঠে যাবে। আর যদি ঘরেও জল ঢুকে যায় তাহলে মানে কি যে হবে আমি বুঝতে পারছি না। তো এখন খুবই অবস্থা খারাপ। বর্ষা না হলেও ভালো, আবার হলেও ভালো। বর্ষা না হলে আবার কি বলবো, সব ঋতুই তো আসা দরকার। বর্ষা না আসলে তো এই নোংরাগুলো ধুয়ে মুছে আর কোথাও চলেও যাবে না, আর গাছেরাও অনেকটা প্রাণ খুঁজে পায়। তো সব মিলিয়ে বর্ষাটা আসাও দরকার। আর যাদের মানে প্রচণ্ড খারাপ অবস্থা তারা কি করবে বলো, তাদের তো মানে বর্ষা মানে একটা নাজেহাল অবস্থা। মেয়েটাকে কোথাও নিয়ে ঘোরাতে পারছি না, বেরোতে পারছি না। ও তো একটু ঘোরা বেড়ানো অভ্যাস, বাইরেও বেরোতে পারছি না, সারাক্ষণ বৃষ্টি পড়ছে। ও বাড়ির মধ্যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর আমরা তো সারাদিন কাজ টাজ রয়েছে, আজকে একটু কাজ বেশি আছে। এত বৃষ্টি পড়ছে, মানে জল চারিদিকে, তার উপরে রান্নাবান্নার আজকে একটু চাপ ছিল। তো কি বলবো, আজকে অবস্থা খুবই খারাপ। জানি না তোমরা সব কে কে জলের মধ্যে আছো। এত বৃষ্টিতে অনেকেরই হয়তো বাড়িতে জল উঠে গেছে। তো চলো, এই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেশিক্ষণ কথা বলতে পারছি না। আজকে রান্না টান্নাও তোমাদের কিছুই দেখাতে পারিনি। তো যতটুকু বললাম করলাম, তোমরা এতটুকুতেই সন্তুষ্ট হয়েও। তোমরা বুঝতে পারছো, তোমরাও সবাই আমার মতোই হয়তো কিছু জন হয়তো এরকম প্রবলেমে রয়েছো। তো এইটুকুই, চলো। আর তোমাদেরকে জানাই গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।